তারেক রহমান সাহেব বিশ্ব নেতাদের কাতারে চলে যাচ্ছেন। তারেক রহমান সাহেবের যে সংবর্ধনা কালকে হয়েছে, এটা 50 বছরের ইতিহাসে আমরা দেখি নাই, আমাদের মুরব্বীরাও দেখে নাই। 50 বছর সামনে আমরা দেখবো কিনা সেটা আমাদের ভিতরে একটা সন্দেহ আছে। চেয়ারম্যান সাহেবের প্ল্যান আমাদের 8 দফা এবং 31 দফার ভিতরে উঠে এসেছে। এটা সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। ওই প্ল্যানটাই যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশ একটা সোনার বাংলায় উঠে যাবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে সারা বিশ্বের মানুষ যেভাবে দেখেছে, আমি যুগান্তর পত্রিকার একটা নিউজ দেখেছি সকালবেলা, তারেক রহমান সাহেব বিশ্ব নেতাদের কাতারে চলে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এরকম নেতার কর্মী হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে সংবর্ধনা কালকে হয়েছে, এটা 50 বছরের ইতিহাসে আমরা দেখি নাই, আমাদের মুরব্বীরাও দেখে নাই। 50 বছর সামনে আমরা দেখবো কিনা সেটা আমাদের ভিতরে একটা সন্দেহ আছে। তো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে বাংলাদেশের এককভাবে জনপ্রিয় নেতাতে পরিণত হয়েছে। ধন্যবাদ।